আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর বউকে নিয়ে বের হলাম একটু মিরপুরের উদ্দেশ্যে। ওর অনেক দিনের শখ ছিল মিরপুরের একটি রেস্টুরেন্ট, আপনারা অনেকে হয়তো বা চিনে থাকবেন যারা মিরপুরের ওদিকে থাকেন। আমার পরিচিত নঙ্গ রেস্টুরেন্ট অনেক দিন ধরেই বলতেছিল, বাট সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম ছুটির দিন শুক্রবার একটু ঘুরে আসি বউকে নিয়ে, এই জন্য বের হলাম আর কি ওই মিরপুরের নোঙ্গরের উদ্দেশ্যে। এইমাত্র আমরা রিক্সায় উঠলাম জিনো মার্কেট থেকে। আমরা এখন টঙ্গী স্টেশন রোডে যাব, ওখান থেকে বাসে ওঠার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রিক্সায় আছি। যাই হোক, রিক্সা চলতেছে আর কি। আমরা স্টেশন রোডের কাছাকাছি অলমোস্ট এসে পড়েছি। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা টঙ্গী থেকে নোঙ্গরের উদ্দেশ্যে যাবেন তারা কিভাবে যাবেন। এই ভিডিওটা দেখলে তো তারা বুঝতে পারবেন। আমরা অলরেডি স্টেশন রোডের কাছাকাছি চলে এসেছি। এইমাত্র নামলাম রিক্সা থেকে, এখন উঠবো বাসে। আমরা ওয়েট করতেছি বাসের জন্য, কিন্তু ফাইনালি অনেক ওয়েট করার পর একটা বাস পেয়ে গেছি। উঠে গেলাম বাসে। একদম লাস্টের দিকে আমাদের সিট ছিল, কারণ বাস ক্রাউডে ভরপুর। এইমাত্র আমরা নামলাম মিরপুর 11-তে। দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের এর মধ্যে অনেক পানি পিপাসাও পেয়েছিল। ওই দোকান থেকে একটা পানির বোতলও কিনলাম। তারপরে আবার একটা রিক্সা নিলাম। রিক্সাওয়ালা আমাকে বললাম যে ওই আপনার মিরপুর 12-তে মিনা বাজার যেটাকে বলে, অনেকে হয়তো চিনবেন, পল্লবী যে মেট্রো স্টেশন তার ঠিক পাশেই। রিক্সাওয়ালা মামা বলার সাথে সাথে চিনে ফেললো। একটু জ্যাম ছিল হালকা, জ্যামের মধ্যে ভিডিওটা করতেছিলাম। বলতে বলতে বেশিক্ষণ লাগে নাই, মাত্র 5 মিনিটের দূরত্বে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠিক উপরেই হচ্ছে নঙ্গ রেস্টুরেন্ট। আমরা কিন্তু অলরেডি রওনা হয়েছি এদিকে। মার্কেটের মধ্যে কিন্তু ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ, ও কিন্তু নিজের আবেগটাকে আর ধরে রাখতে পারতেছে না, সবার আগে দৌড়ায় যাইতেছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন নোঙ্গরের লোগো। আমরা এখন ঢুকছি সেখানে। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, আমি ভিডিওতে দেখেছিলাম। ও আমাকে অনেক দিন ধরে বলতেছিল, কিন্তু আমি সময় সুযোগের অভাবে রাজি হয়েছিলাম না। যাই হোক, ফাইনালি আসলাম আর কি বইয়ের আবদার পূরণ করতে। আমরা লিফটের জন্য ওয়েট করতেছি, যে সবাই যারা এখানে ওয়েট করতেছি সবাই কিন্তু ওই নোঙ্গরেই যাবে। নোঙ্গরে লিফট আলাদাই মার্কেটে, এই জন্য আমরা ওয়েট করতেছি সবাই। লিফট আসলে দেন হচ্ছে আমরা সবাই লিফটের মধ্যে ঢুকবো। এই মাত্র লিফটে উঠে আসছি, নামার সময় হয়ে গেছে। আমরা কিন্তু অলমোস্ট নোঙ্গরের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রিয়র নোঙ্গরের। ওই যে দেখেন ওটা সিন, ছবি তোলার জন্য অনেকটা বেস্ট একটা প্লেস। ওয়াও, ও কিন্তু ছবি তোলার জন্য দাঁড়ায় গেছিল। ওরা ভিডিওটা বন্ধ করে ওর ছবিটা তুলে দিই। এরপর আমরা আরও এক ধাপ উপরে আগাতে থাকি নোঙ্গরের দিকে। তার মানে আমরা যেখানে লিফটটা নামছিল ঠিক তার উপরের তলায় হচ্ছে নোঙ্গরের মেইন যে রেস্টুরেন্টটা, সেখানে আমরা উঠতেছি। এখানে যদি কেউ না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা এত সুন্দর, এত গ্লোরিয়াস একটা রেস্টুরেন্ট। ও মাই গড, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা এন্ট্রিয়র। চারপাশের পরিবেশ এত সুন্দর, চারিপাশ দিয়ে শুধু ওয়াও, না দেখলে বোঝার কোনো নেই। তো আশেপাশে মিরপুরের মধ্যে যারা থাকেন তারা অবশ্যই সময় সুযোগ পাইলে একবার এসে ঘুরে যাবেন, আমার মনে হয় ভালো লাগবে। তবে অবশ্যই গার্লফ্রেন্ড অথবা যাদের বউ আছে তারা বউ নিয়ে আসবে, না একা আসার কোনো মজাই নেই। ঠিক আছে, এই যে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে
একটা মানে দৃষ্টিনন্দন, মানে ওয়ান অফ দ্য মোস্ট একটা বিউটিফুল প্লেস এই নোঙ্গরের। এটা হচ্ছে রাত্রেবেলা যখন সবাই খাবার দাবারে ব্যস্ত, তখন ব্যান্ডরা মানে বিভিন্ন ধরনের ব্যান্ডের দলগুলো সেখানে তাদের সঙ্গীত পরিবেশন করেন। রাতের পরিবেশটা অনেক সুন্দর, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এটা হচ্ছে নোঙ্গরের ফার্স্ট ফ্লোর, উপরে আরও একটা ফ্লোর আছে। ওয়াও, না দেখলে পুরাই মিস। আমি তো আসতেই চাইছিলাম না, বাট ওর জোরাজোরিতে আসতে হলো, কিন্তু এসে তো মনটা ভালো হয়ে গেল। দারুণ একটা প্লেস ছিল, মাই গড। আর নিচ দিয়ে কিন্তু মেট্রোর স্টেশন। যখন এখানে আপনি খাওয়ার পাশাপাশি যখন নিচ দিয়ে মেট্রো রেলটা এখানে যায়, ওই সিনারিটা দেখতে মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর একটা প্লেস। যাই হোক, আমি একটু এখানে দেখতেছিলাম সব কিছু, এই ফাঁকেও আবার একটু ভিডিও করছে আমার ভিডিও আবার ছবি অত সুন্দর আসে না, এই জন্য আমি ওকে না করতেছিলাম যে ভিডিও করার দরকার নেই, তারপরেও করছে। যাই হোক, এখানে সবাই কিন্তু মোস্ট প্রবাবলি আসে হচ্ছে আপনার, ম্যাক্সিমাম লোকগুলো এখানে আসে আপনার এই টিকটক বানাইতে আর হচ্ছে ছবি তুলতে। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত, খাবার দাবারের পাশাপাশি ছবি তোলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা রেস্টুরেন্ট এই হচ্ছে নগর। আর উপর থেকে পুরা মিরপুর শহরটাকে কিন্তু অবজার্ভ করা যায় খুব ক্লিয়ারলি। এখানে সবাই কিন্তু যার যার গার্লফ্রেন্ড বা ওয়াইফ সবাইকে নিয়ে আসছে, যেহেতু শুক্রবারের জন্য ক্রাউডটা ছিল অনেক বেশি, মানে ছবি তোলার মতো এরকম কোনো স্পেসই ছিল না। অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা সিরিয়ালে দাঁড়াই থেকে তারপরে ছবি তুলতে হইতো, যেটা অনেক বেশি মানে বোরিং লাগছে আমার কাছে। তাছাড়া সব কিছু ঠিকই আছে। যাই হোক, আমরা একটু টপ ফ্লোরে মানে একবারে উপরের তলায় যাচ্ছি। উপরের অনেক বেশি সুন্দর, এর থেকে দেখা যাক। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি উপরে। এটা নিচের থেকে আরো একটু বেশি সুন্দর আমার কাছে লাগতেছে, মানে একটু গ্রামীণ একটু পরিবেশ, মানে গাছপালার একটা আবহাওয়া এখানে ছিল, ফ্লেভার ছিল। মনে হচ্ছে একেবারে গ্রামে কোনো বাগানের নিচে বসে আমরা দুপুরে খাবার খাচ্ছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে ওয়েটারগুলো অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক বারবার এসে বলতেছিল হ্যালো স্যার কী লাগবে। দেখেন এখানে উপর থেকে মিরপুর শহরটা, পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। মানুষগুলো পিঁপড়ার মতো মনে হচ্ছে, মানে না দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ফিল কেমন। যাই হোক, এটা হচ্ছে উপরতলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে নিচের ভিউটা কেমন আসে একটু দিনের বেলা। তবে রাত্রের পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। যাই হোক, বক করতে করতে কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে বেরোয় নেই। আমরা অর্ডার দিয়েছি অলরেডি, ওয়েটার বলছে জাস্ট ওয়েট ফর 30 মিনিটস। বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে আসছে। ক্ষুধা যেহেতু আমি মোটেও সহ্য করতে পারি না, এই জন্য আমি আগেই বসে পড়ছি খাওয়ার জন্য। ও ভিডিও করতেছিল। যাই হোক, মজাদার একটা খাবার ছিল। খাবারের যদিও প্রাইসটা বেশি, কিন্তু খাবারটা ছিল জোস, না খেলে বুঝতে পারবেন না। আমি ওকে বলতেছিলাম দেখো মেট্রো রেল যাচ্ছে, একটু ভিডিও করো, কিন্তু বুঝতে পারে নাই। তারপরেও আংশিক দেখা যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে। এটা কিন্তু মিরপুর পল্লবী স্টেশনের পাশে মেট্রো। যাই হোক, খাবার দাবার খেতে লাগছি। সাথে সাথে মিউজিক বাজতেছিল, আমি একটু মাথা ঝুলিয়ে একটু এনজয় করার চেষ্টা করতেছিলাম। এবার সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে একটা ফেভারিট একটা আছে, মেনু আছে, সেটা হচ্ছে ওই কোকোনাট আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে একটা ডেজার্ট আইটেম। এটা নাকি অনেক জুস। তো মানুষের কথার খপ্পরে পরে আমি একটা অর্ডার করছিলাম,
এটার প্রাইস যদিও এটার তুলনায় অনেক বেশি হয়েছে আমার কাছে, মানে 320 টাকার উপর একটা প্রাইস ছিল, কিন্তু টাকাটা বড় কথা না, কিন্তু এটা যে এত বাজে বাইরে ভাই না খেলে বিশ্বাস করবেন না। মানে এটা টোটালি একটা বাজে, আমি পুরো একটা খপ্পরে পড়ে গেছি। সবাই বলতেছে না এটা অনেক জোস অনেক জোস, কিন্তু আমি খাওয়ার পর আমার মাথায় ঘুরছে ভাই। এটা টোটালি একটা মানে ব্যাড রিভিউ আমার জন্য। যদি কেউ এরকম করে আসেন এই জিনিসটা ভাই অন্তত খায় না। জানি না কার টেস্ট কেমন, কিন্তু আমার কাছে পুরো বাজে লাগছে এবং আমার ওয়াইফের কাছে অনেক বাজে লাগছে। এটা একদমই মানে মারা খাওয়ার মতো একটা বিষয়। যাই হোক, আমরা ওয়েট করতেছিলাম রাতের একটু ভিউটা দেখার জন্য। অলরেডি সন্ধ্যা কিন্তু লেগে গেছে, এই যে রাতের সৌন্দর্যটা কিন্তু অলরেডি ফুটে উঠতে শুরু করছে। ভিউটা দেখতে পারতেছেন, অনেক সুন্দর অনেক সুন্দর। এখানে আশেপাশে যারা থাকেন তারা আমার মনে হয় যে প্রতি উইকেন্ডেতে এখানে ওনারা ডিনার করতে আসে রাত্রেবেলা। এই জন্য যেহেতু শুক্রবার ক্রাউডটা বেশি, সবাই তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসে, খাইতে আসে। কারণ এই মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট একটা পপুলার রেস্টুরেন্ট হচ্ছে এই নঙ্গর। মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর, বিশেষ করে রাত্রেবেলা, যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না। সব কিছু মেলায় মানে খুবই ভালো একটা রেস্টুরেন্ট এবং সুন্দর একটা দিন কাটছে আমাদের জন্য। তো ফাইনালি আমরা উপর থেকে নেমে যাচ্ছি বাসায় আসার জন্য। এখানে যে একটা ছিল, পানি পড়তেছিল উপর দিয়ে ঝর্ণার মতো, এই সিনারিওটা অনেক জোস ছিল। যাই হোক, ফাইনালি আমরা নেমে যাচ্ছি। মানুষের ভিড়ে এই সিঁড়িটা দিয়ে নামা অনেক কষ্ট। যাই হোক, ফাইনালি আমরা নামতে পারতেছি এবং নামছি সর্বশেষ। এবং আমার ওয়াইফ বলতেছিল তাহলে আমাদের যে মেইন যে ক্যাম্পাসটা, রেস্টুরেন্টের মেইন যে ভিতরের যে ফ্লোরটা, এটাতে যাওয়ার জন্য। আমি অনেক না করছিলাম, তারপরেও গেলাম, দেখে আসছি যেহেতু একটু ঘুরে দেখে আসি কি অবস্থা। ফাইনালি আমরা ওই মেইন ওদের যে ফ্লোরে, এটার মধ্যে কিন্তু এন্ট্রি নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা রিসেপশন ওদের। অনেক মানুষ এখানে টাইম স্পেন্ড করার জন্য, ডিনার করার জন্য আসে। আর সব থেকে মানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে